বিয়ের 2 দিন পর হঠাৎ করে আয়শা মাথা ঘুরে পড়ে যায়। মুহূর্তেই ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বলল, হাসিব, আপনার স্ত্রী গর্ভবতী, আপনি বাবা হতে যাচ্ছেন। ডাক্তারের মুখে কথাটি শোনা মাত্রই আকাশ থেকে পড়লাম। বিয়ের এখনও 3 দিন হলো না, অথচ আয়শা প্রেগনেন্ট। এটা কিভাবে সম্ভব? ডাক্তার বললেন, কি ব্যাপার হাসিব সাহেব, আপনি খুশি হননি? আপনার তো খুশি হওয়ার কথা। আমি বললাম, হ্যাঁ, অনেক খুশি হয়েছি। দোয়া করবেন আমাদের জন্য। দোয়া তো অবশ্যই করব। আর এই নেন, এই ওষুধগুলো 1 সপ্তাহ খাওয়াবেন, তাহলেই আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটি কথা, আপনার বউকে কিন্তু রেস্টে রাখবেন। আমি বললাম, ঠিক আছে ডাক্তার সাহেব, আমরা তাহলে এখন আসি। এরপর আয়শাকে নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসা মাত্রই সবাই জিজ্ঞেস করতেছে, আয়শার কি হয়েছিল হঠাৎ, এভাবে মাথা ঘুরে পড়ে গেল যে? সবাইকে একটি কথা বললাম। কথাটি হলো, অতিরিক্ত চাপে থাকার কারণে এমনটি হয়েছে। আপনারা কোনো চিন্তা করবেন না, আয়শা খুব তাড়াতাড়ি সুস্থ হবে। কথাটি বলেই আমি আয়শাকে নিয়ে রুমে চলে আসলাম। রুমের ভেতরে এসে আয়শাকে জিজ্ঞেস করলাম, আয়শা, এই সন্তানের বাবাকে? যা কিছু বলবে সত্যি বলবে। আয়শা কোনো কথা বলছে না। নিশ্চুপ থাকলে হবে না, আয়শা তোমাকে সবকিছু খুলে বলতে হবে, না হলে সবার সামনে সত্যিটা বলে দেব। তখনই আয়শা বলল, হ্যাঁ, আমি সব কিছু খুলে বলছি, কিন্তু আমার এই প্রেগনেন্টের বিষয়ে প্লিজ আপনি কাউকে কিছু বললেন না। আমি তখন বললাম, ঠিক আছে, বলবো না, কিন্তু এখন সত্যিটা খুলে বলো প্লিজ। আয়শা বলল, আমার এই পেটের সন্তানের বাবা হচ্ছে আমার চাচাতো ভাই অভি। কিছুদিন হলো আমরা খুব কাছে চলে আসি, যার কারণে আমি প্রেগনেন্ট। আমি তখন বললাম, ভালো, খুবই ভালো। বিয়ের আগে তোমাকে জিজ্ঞেস করেছিলাম, আয়শা, তুমি কি কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে আছো? তুমি কি বলেছিলে? না, আমি প্রেমের সম্পর্কে জড়িয়ে নেই। কিন্তু এখন বলতেছো আমি প্রেম করেছি। আমি লজ্জিত। হ্যাঁ, আমি সত্যি লজ্জিত। আমার বিয়ের আগে আমার বাবা বলেছিল, আমি যদি এই বিয়েতে রাজি না হই তাহলে উনি আত্মহত্যা করবে। তুমি কি তোমার চাচাতো ভাই অভিকে ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবাসি। ওরে ছাড়া থাকতে পারবো না আমি। তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলে তুমি? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। আমাকে ক্ষমা করে দাও হাসিব, চিন্তা করিও না। সময় হোক, ডিভোর্স দিয়ে দেব। ঠিক সেই মুহূর্তে হাসিবের মা এসে আয়শার গালে একটা ঠাস করে চড় মেরে দিল। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন। আমাদের গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।